হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনি আপনার ফটো মানে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তার সাথে আপনারা ফটোটাকে ব্লার করতে পারবেন ঠিক ডিএসএলআর মতন। তো তার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটার নাম কি আমি ভিডিওর সম্পূর্ণ শেষে বলে দেবো। তো কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন তো সেটা আগে দেখে নিন। তার প্রথমে আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা ধরনের দেখাচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা। তো আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, তো আপনি কী করবেন গ্যালারিতে যাবেন। তো এখান থেকে আপনারা এরকম করে ফটো তুলেও আপনারা এডিট করতে পারেন। তো আপনারা কী করবেন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটা এখান থেকে যে কোনো একটা ফটো নেবেন। তো আমি যে কোনো একটা ফটো নেবো জাস্ট আপনাদেরকে দেখার জন্য। তো ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখানে ফটোটা কোন সাইজের মতো রাখবেন। তো আমি এটা এই সাইজ মতো রাখবো। তারপর আমি এটা ক্লিক করে দেবো, একটু লোডিং নেবে, দাঁড়ান 1 মিনিট। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেক ফিল্টার চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন হেয়ার কালার। তো আপনারা এটা হেয়ার কালার করতে পারবেন এরকম করে, দেখছেন লাল হলুদ সম্পূর্ণ এখানে কালার দিয়ে আছে। আপনারা কোনটা কালার ভালো লাগে সেটা আপনারা করে নেবেন। তো আমি এটা করবো না। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, 1 মিনিট দাঁড়ান। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তো আপনারা কী করুন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। দেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেলো। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি, ভালো করে দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখানে এক ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চলে গেলো। তো বন্ধুরা, আপনার তো অ্যাপ্লিকেশন তো অন্য ইউজ করছেন। তো ওখান থেকে আপনার কী করতে হয়, এরকম করে এডিট করতে হয়, কাট করতে হয়। তারপর এখানে অন্য ফিল্টার দেখতে পারবেন, হাজার ফিল্টার দেখতে পারবেন। কোনটা ফিল্টার আপনার ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে, তো সেটা আপনারা করে নেবেন। তো এখন আমি বলবো আপনারা কীভাবে ব্লার করবেন। তো এটা তো আগে থেকে ব্লার করা আছে অলরেডি, তো এটা আমি দেখাবো না। এবার আমি কী করবো, আপনাদেরকে অন্য একটা ফটোতে আপনাকে কী করবো, কীভাবে ফটোটাকে ব্লার হয়ে যাবে ঠিক এরকম ডিএসএলআর মতো। এটা তো একটা ডিএসএলআর ফটো দিয়ে তোলা ফটো এটা। তো এবার আমি কী করবো, আমি অন্য একটা ফটো দিয়ে আপনাকে বোঝাবো। তো তার জন্য আমি আমার নিজের অন্য একটা ফটো নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নিজের অন্য একটা ফটো নিলাম। তো তারপর এখানে আমি কী করবো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলো। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্কিন কালার, হেয়ার কালার। তো আপনারা এখানে সাইডে সাইডে দেখতে পারবেন। তো স্কিন কালারে ক্লিক করবেন। তো স্কিন কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড। তো এখানে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ডে করার সঙ্গে আপনার ফটোটা পিএনজি হয়ে গেলো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার। তো আপনারা কী করুন, ব্যাকগ্রাউন্ডে ব্লারে যখন ক্লিক করবেন তো এটাকে আপনারা একটু হাই করতে পারেন, কম করতে পারেন। তো যতটুকু আপনারা চায় ঠিক এতটুকু আপনারা করে নেবেন। তো কতটুকু চাই আপনারা এতটুকু করে নেবেন। তো তারপর এখানে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন পিএনজি হয়ে গেলো। তো তারপরে ফটো কীভাবে সেভ করবেন। তো ফটো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা কর্নার, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন। দেন এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাকে চলে যাব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন। তো আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো ওটা সেভ হয়ে গেল। তো তারপর এখানে আর কাজ বলতে কিচ্ছু নেই বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, বাই বাই।